শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে ভারত। সেই চিকিৎসা ভিসা প্রদানও কমে আসছে নাটকীয়ভাবে। 2023 সালে মোট 20 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই ভিসার একটি বড় অংশই চিকিৎসা ভিসা। সরকারি তথ্য বলছে 2023 সালের প্রতি কার্যদিবসে 5 থেকে 7 হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে 2024 সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্যদিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ 1000 বাংলাদেশি নাগরিককে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান 1/5 বেশি হ্রাস করেছে ভারত। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ঝুঁকছেন থাইল্যান্ড, চীনের দিকে। ইতোমধ্যে চিকিৎসা সেবা নিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রয়টার্সকে জানিয়েছেন এ তথ্য। বাংলাদেশের এক কূটনীতিক এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, যখন কোথাও শূন্যতা সৃষ্টি হয় তখন স্বয়ংক্রিয়ভাবেই অন্য কিছু দিয়ে তা পূরণ হয়। মানুষ প্রতিনিয়ত বিকল্প খোঁজে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, অতি সম্প্রতি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোকজন আসছেন এবং চীন এই ব্যাপারটিকে দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি চিত্র হিসেবে দেখতে আগ্রহী। ডেস্ক রিপোর্ট, সমযোগ।